ভাইয়ের ভাই না হয়ে যদি ভাবির ভাই হতাম তবে কাজটি সহজেই হতো। আমি বলছি প্রাথমিক শিক্ষকদের দীর্ঘ সময়ের বৈষম্য আর বঞ্চনা থার্ড ক্লাস থেকে সেকেন্ড ক্লাসে পৌঁছানোর যে বাধা তার কারণে। শিক্ষকদের ধীরে ধীরে উন্নত বিশ্বের মতো প্রথম শ্রেণী মর্যাদা উন্নীত হতে হবে। প্রায় সব সরকারি দপ্তর সহ পিটিআই পরীক্ষণ বিদ্যালয়ের সমযোগ্যতা সমকাজের 10ম গ্রেড তথা সেকেন্ড ক্লাস মর্যাদা দেওয়া হচ্ছে। অথচ সব শিক্ষিত নাগরিক গড়ার কারিগর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দেওয়া হচ্ছে 13তম গ্রেড ও থার্ড ক্লাস মর্যাদা। স্বাধীনতার এই দীর্ঘ সময় থেকে প্রাথমিক শিক্ষা তথা শিক্ষক সমাজ চরম বৈষম্যের জাতাকলে পিষ্ট। আজকের টপিকটি প্রাথমিক শিক্ষকদের 10ম গ্রেড বাস্তবায়নের জন্য ও তাদের বেতন কাঠামো নিয়ে। চলুন শুরু করি। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সঠিক তথ্য পেতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে ভালো করে দেখুন। শিক্ষার্থীরা আগামী প্রজন্মের ভবিষ্যৎ গড়ার কারিগর। এক কথায় শিক্ষকরা সব শিক্ষিত নাগরিকের জনক। শিক্ষক সমাজের শিক্ষার্থীর তথা জাতির অভিভাবক। তাদের মর্যাদা হওয়ার কথা সর্বশীর্ষে। 2014 খ্রিস্টাব্দের শুরুর দিকে সব প্রাথমিক শিক্ষক থার্ড ক্লাস মর্যাদা পেয়ে আসছিলেন। ওই সময় থেকে এক প্রজ্ঞাপনে প্রধান শিক্ষকদের সেকেন্ড ক্লাস মর্যাদা দিলেও বেতন দেওয়া হয় 11তম গ্রেডে। তাদের আইনগত অধিকারের মাঝে পার হয়ে গেল বছরের পর বছর। বিদায় নিল বহু মন্ত্রী সচিব সহ সরকার। দেশ ও জনগণের উন্নয়নের শিক্ষার গুরুত্ব অনস্বীকার্য। ইদানিং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বক্তব্য তিনি বলেছেন, বিগত সরকারের আমলে যারা পদোন্নতি বঞ্চিত তাদের এই গ্রেড দেয়া হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে অভিনন্দন জানাই, তবে প্রত্যাশা রইল এ দৃষ্টিভঙ্গি সারা দেশের শিক্ষক কর্মচারীদের ক্ষেত্রেও যেন কার্যকর হয়। উন্নত বিশ্বে শিক্ষক সমাজের মর্যাদা প্রথম শ্রেণী। স্বাধীনতার দীর্ঘ সময় অতিক্রম হলেও বাংলাদেশের কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। উচ্চশিক্ষিত মেধাবীরা যখন প্রাথমিকের শিক্ষকতায় আসলেন তখন তাদের বেতন গ্রেড মর্যাদা সমযোগ্যতা সম্পন্ন হওয়া কি উচিত ছিল না? আপনি কি মনে করেন? অর্থকষ্টে দিন পার করেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক থেকে সব শিক্ষকরা। সবচেয়ে করুণ অবস্থায় প্রাথমিক সহকারী শিক্ষকদের শিক্ষকতা পেশা বেছে নিল অর্থ সংকটে তারা। বিগত আওয়ামী লীগ সরকার মুখে শিক্ষকদের বেতন বাড়ানোর কথা বললেও তা কাজে বাস্তবায়ন করেনি। শিক্ষকতার মতো মহান পেশায় জনবল ধরে রাখতে দ্রুত বেতন কাঠামো সুবিধা বাড়ানোর উচিত বলে আমার মনে হয়। আপনার কি মনে হয়? বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক 13তম গ্রেডে বেতন ভাতা পান। তাদের মূল বেতন 11,000 টাকা। এর সঙ্গে তারা অবস্থান ভেদে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা মিলে সর্বসাকুল্যে 19,000 টাকা মতো পেয়ে থাকেন, যা 24 সালে খুবই কম। একটি প্রতিবেদন উঠে এসেছে, বর্তমানে রাজধানী ঢাকায় 4 সদস্যর একটি পরিবারের শুধু খাবারের খরচই 22,000 টাকার বেশি। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের গড় বেতন $170, যা বাংলাদেশের গড় মাসিক মাথাপিছু আয়ের তুলনায় প্রায় 27% কম। উচ্চ মূল্যে খাবার কিনে খেয়ে প্রাথমিক একজন শিক্ষকের পক্ষে সংসার চালানো আদৌ কি সঠিক? অনেক চ্যালেঞ্জ, অনেক কঠিন। বিশেষ করে যারা সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, তাদের একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক বছর মূল্যস্ফীতি 9% ছড়িয়েছে, অথচ প্রাথমিক শিক্ষকরা এখন সেই প্রথম বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা পাচ্ছেন। তাদের মূল্যস্ফীতির এই কঠিন সময় পার করেছেন তারা। বেতনের হিসেবে বিশ্বের দেশগুলোর চেয়ে বহু পিছিয়ে বাংলাদেশের প্রাথমিক শিক্ষকেরা। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতনের ক্ষেত্রে বাংলাদেশের এই এশিয়ার দেশগুলোর মধ্যে 45তম আর দক্ষিণ এশিয়ার 7ম অবস্থানে রয়েছে বাংলাদেশ। প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহমেদ বলেন, সহকারী শিক্ষকদের এ দাবি 10ম গ্রেড যে যৌক্তিক তা সরকার বরাবর বলে আসছে, কিন্তু বাস্তবায়ন সেটা এখনই বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। সরকারের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের এই বিষয়টি মাথায় আছে, যত সম্ভব তাড়াতাড়ি এটা বাস্তবায়ন হবে হয়তো। কিন্তু এই বাস্তবায়ন হতে কতদিন আর কতদিন? প্রাথমিকরা কি এভাবেই বারবার বঞ্চনার শিকার হবেন? প্রাথমিক শিক্ষকেরা। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আপনার কোনো সুনির্দিষ্ট মতামত থাকলে জানাতে পারেন কমেন্টে। আজ এখানে শেষ করছি, পরবর্তী দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।